أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব আতা ফলের গুণাগুণ এবং এর স্বাস্থ্য উপকারিতা নিয়ে কিছু তথ্য। আতা বাংলাদেশের একটি সাধারণ ফল হিসেবে পরিচিত। এই ফলের গাছটি বসতবাড়ির আঙিনায় ঝোপঝাড়ে সহজেই জন্মে থাকে। আতা গাছ উচ্চতায় শরীফার চেয়েও একটু বড়। আতা দেখতে অনেকটা হৃৎপিণ্ডের আকৃতির মতো এবং ফলের আকার শরীফার চেয়ে বড় ও মসৃণ চর্মযুক্ত। অযত্নে অবহেলায় আতা ফলের বংশ বিস্তার হয়ে থাকে। ফলও ধরে সহজে। স্বাদে শরীফার চেয়ে একটু কম। গ্রামের কোনো কোনো বাড়িতে দুই একটা আতা গাছ দেখা যায়, আবার কোনো কোনো এলাকায় এটি নোনা ফল নামেও পরিচিত। স্বাদের দিক থেকে কিছুটা নোনতা হওয়ার কারণে এর নামকরণটি হয়েছে এমন। হিন্দিতে এর নাম রামফল বলে থাকে। আমেরিকায় উষ্ণমণ্ডল ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ আতার আদি নিবাস আছে। পুষ্টি গুণে সমৃদ্ধ ফলটি সহজে পেট ভরাতেও সাহায্য করে দারুণভাবে। অনেকের কাছে আতা খুব পছন্দের ফল। সহজলভ্য এই ফলটি প্রতি 100 গ্রামে পাওয়া যায় শর্করা 25 গ্রাম, পানি 72 গ্রাম, প্রোটিন 1.7 গ্রাম, ভিটামিন এ 33 IU, ভিটামিন সি 192 মিলিগ্রাম, থিয়ামিন 0.1 মিলিগ্রাম, রিবোফ্লাভিন 0.1 মিলিগ্রাম, নিয়াসিয়ান 0.5 মিলিগ্রাম, প্যান্টোথেনিক অ্যাসিড 0.1 মিলিগ্রাম, ক্যালসিয়াম 30 মিলিগ্রাম, আয়রন 0.7 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 18 মিলিগ্রাম, ফসফরাস 21 মিলিগ্রাম, পটাশিয়াম 382 মিলিগ্রাম, সোডিয়াম 4 মিলিগ্রাম। আমাদের শরীরে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা পালন করে গুণে ভরা আতা ফল। চিন্তা করুন, ছোট একটি আতা ফল যেটা বাড়ির উঠোনে এমনি এমনি হয়ে থাকে, সেই আতা ফলে কত ধরনের উপকারিতা রয়েছে, কত ধরনের পুষ্টি গুণ রয়েছে। এবার চলুন আতা ফলের কিছু ঔষধি গুণ আপনাদের সাথে শেয়ার করি। আতা গাছের শেকড়ের ছাল আমাশয়ের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। আতা ফলের শাঁসের রস রক্তের শক্তি বৃদ্ধিকারক হিসেবে ব্যবহৃত হয়। অপুষ্টিজনিত সমস্যায় আতা ফলের রসের সাথে দুধ মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। যে ফোড়া পাকেও না আবার বসেও না, এমন ফোড়ায় আতার বীজ বা পাতা বেটে সামান্য লবণ মিশিয়ে প্রলেপ দিলে ফোড়া পেকে পুঁজ বের হয়ে যায়। পাতার রস উপন্যাসক হিসেবেও ব্যবহৃত হয়। চিন্তা করুন। এবার শুনুন আতা ফলের নানান উপকারিতা। আমাশয়ে আতা গাছের মূলের ছালের রস 20-25 ফোঁটা 7-8 চা চামচ দুধ সহ খেতে হবে, তবে ছাগলের দুধ হলে ভালো হয়। অথবা আতা গাছের মূলের ছাল চূর্ণ 200 মিলিগ্রাম একবার বা দুইবার খেতে হবে। এর দ্বারা 2-3 দিনের মধ্যেই আমাশয় ভালো হবে। রক্তে নিস্তেজ ভাব কমে গেল। ঠান্ডার কোনো ব্যাধি না থাকলে তাহলে পাকা আতা ফলের শাঁসের রস 2-3 চা চামচ করে সকালে ও বিকালে 2 বার খেলে রক্তের নিস্তেজ ভাবটা সেরে যায়। আবার যদি রস করা সম্ভব না হয় তাহলে পাকা আতা এমনি খেলেই চলবে। অপুষ্টিজনিত কৃষ্ণতায় শিশু, যুবক, যুবতী, বৃদ্ধ যে কোনো বয়সী হোক, এক্ষেত্রে পাকা আতা ফলের রস 2-3 চা চামচ করে একটু দুধের সাথে মিশিয়ে খাওয়ালে ধীরে ধীরে পুষ্টি সঞ্চার এবং কৃষ্ণতাও দূর হয়। অপুষ্টিজনিত কৃষ্ণতায় আতা ফলের রস অনেক উপকারী। রক্তপিত্তজনিত দাহ রোগ। আতা ফলের শাঁসের রস রক্তের শক্তি বৃদ্ধিকারক হিসেবে ব্যবহৃত হয়। অল্প রক্তচাপের কারণে মাঝে মাঝে বমির সঙ্গে রক্ত বের হয়, আবার বন্ধ হয়ে স্বাভাবিক মনে হয়, আবার কারো কারো আগ্নির বল থাকে না। এক্ষেত্রে পাকা আতার রস 2-3 চা চামচ করে খাওয়ালে সেরে যাবে। কারো কারো দেহে সর্বদা একটা দাহ ভাব আসে, তাদের জন্য আতা ফল খেলে সেটাও চলে যাবে। ফোড়ায়, যে ফোড়া দরপচা যাকে বলে, পাকছেও না বসছেও না, না কাঁচা না পাকা, এক্ষেত্রে আতার বীজ বা পাতা বেটে সামান্য লবণ মিশিয়ে প্রলেপ দিলে ফোড়া ফেটে পেকে পুঁজ বের হয়ে যাবে। ফোড়ার ক্ষেত্রে আতা ফলের বীজ বা পাতা অনেক উপকারী।
ক্ষতের পোকায় পিত্তশ্লেষ্মা প্রধান শরীরে ক্ষত হলে তাড়াতাড়ি শুকোতে চায় না, দীর্ঘদিন থাকলে পোকা জন্মে। সেক্ষেত্রে কাঁচা আতাফল বীজ সমেত শুকিয়ে মিহি গুঁড়ো করে ওই ক্ষতে ছড়িয়ে দিলে ক্ষতের কীট মরে যাবে এবং ঘাও শুকিয়ে যাবে। তবে এই গুঁড়ো দেবার আগে কালো মেঘের পাতা সিদ্ধ পানি দিয়ে ওই ক্ষতটা ধুয়ে নিলে আরো তাড়াতাড়ি সেরে যাবে। মূর্ছা রোগে অনেক সময় মাসিক ঋতুর দোষে মূর্ছা রোগ হয়। এই রোগাক্রমণ হলে সেই সময় আতা পাতার রস 2-1 ফোঁটা নাকে দিলে 2-3 মিনিটের মধ্যে মূর্ছা ভেঙে যায়। রস দেওয়ার সময় ড্রপারের করে দিতে হবে, দেখবেন খুব দ্রুত ভালো হয়ে যাবে। উকুনে মাথায় উকুন হলে নির্বংশ করতে আতা পাতার রস 2 চা চামচ তার সঙ্গে 2 বা 1 চা চামচ পানি মিশিয়ে চুলে লাগিয়ে কিছুক্ষণ রাখলে উকুন মরে যাবে। একদিনে না গেলে 2-3 দিন পর পর আবার লাগাতে হবে। এছাড়া পাতা বেটে লাগালে উকুন মরে যাবে, তবে সাবধান, কারণ ব্যবহার করতে হবে যেন চোখে না লাগে, তাহলে চোখ জ্বালা পোড়া করবে এবং লাল হয়ে যাবে। তাছাড়া এই রস লাগানোর পর মাথা ঘুরতে থাকলে না লাগানো উচিত, তবে প্রথমে আধা চা চামচ পানি মিশিয়ে লাগিয়ে দেখা ভালো পরীক্ষামূলকভাবে। রোগ প্রতিরোধে আতাফলের থাকা উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, দুরারোগ্য ব্যাধিকে তাড়িয়ে আপনাকে সুস্থ রাখতেও সাহায্য করে। এছাড়া আতাফলের খাদ্য উপাদান এনিমিয়া প্রতিরোধ করে থাকে, হাড় মজবুত করে, হজম শক্তি বৃদ্ধি করে এবং খনিজ পদার্থসমূহ সরবরাহ করে। দৃষ্টিশক্তি বাড়াতেও আতার রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা, কারণ আতাফলে রিবোফ্লাভিন ও ভিটামিন সি আছে, আর এই ভিটামিন উপস্থিতির কারণে দৃষ্টিশক্তি বাড়ে। সেক্ষেত্রে আতাফল অনেক সহায়ক। যাদের চোখের সমস্যা তারা আতাফল খাবেন। চুল ও ত্বকের যত্নেও আতাফল খুব কার্যকরী, কারণ এতে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে, যা একটি উন্নত মানের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্রি রেডিক্যাল নিয়ন্ত্রণে রক্ষা করে। এছাড়া ত্বকে বার্ধক্য বিলম্বিত করে। এতে উপস্থিত ভিটামিন এ চুল ও ত্বকের জন্য খুবই উপকারী। হৃৎপিণ্ডের রোগ প্রতিরোধেও খুব ভালো ভূমিকা রাখে, কারণ এর পটাশিয়াম, ভিটামিন B6 এবং ম্যাগনেসিয়াম স্ট্রোকের এবং হৃদরোগের ঝুঁকি কমায়। আতাফলের অপকারিতা: কোনো গর্ভবতী নারী আতার পাতা বা বীজ কোনো কিছুই ব্যবহার করা উচিত নয়, এতে গর্ভের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আতাফল সংক্রান্ত এই তথ্যটি আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে এবং কাজে লাগবে। যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা উপকৃত হয় শুনে। আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।